এবার আয়ুষ, ঈশান এবং কুসুমকে মেরে ফেলার জন্য বন্দুক হাতে নিয়ে এবার তেড়ে গেল অভিমন্যু রায়চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু ওদের উপরে বিশ্বাস ভরসা সমস্ত কিছু করে যখন কিনা রীতিমতো নিজে ঠকে যায়, ঠিক তার পর মুহূর্তে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন কিনা অভিমন্যু হঠাৎ করেই ঘর থেকে বন্দুক নিয়ে এসে যখন কিনা আয়ুষ এবং ঈশানকে মেরে ফেলার জন্য ওদের দিকে বন্দুক তাক করে বসে, ঠিক সেই মুহূর্তে কুসুম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে ওদের মৃত্যু হওয়ার আগে আপনাকে আগে আমাকে মারতে হবে, আমাকে গুলি করতে হবে, চালান গুলি। আমিও দেখি যে আপনার কত বড় বুকের পাটা, আপনার কত দুঃসাহস আছে যে আপনি আমারকে গুলি করতে পারেন। যদি তাহলে একমাত্র আপনি ইন্দ্রাণী গাঙ্গুলির দু ছেলেকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবেন। আপনার এত ক্ষোভ, এত রাগ দেবী মায়ের উপরে যে আপনি রীতিমতো তার সন্তানদেরকে আপনি তার কাছ থেকে কেড়ে নিতে অব্দি আপনার দ্বিধাবোধ করছেন না। কিসের এত আপনার রাগ বলুন তো? আর যাই হোক না কেন, একটা সময় তো আপনাদের মধ্যে নিশ্চয়ই খুব ভালো সম্পর্ক ছিল। আমি দেখেছি কর্তা আপনাদের সেই অ্যালবামের মধ্যে যে আপনারা কতটা ঘনিষ্ঠ ছিলেন এবং কতটা আপনাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এতটাই তিক্ততা বেড়ে গিয়েছে আপনার, কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু কোনো মতেই দেবী মায়ের পক্ষ থেকে না, বরঞ্চ আপনি নিজের মধ্যে গুমড়ে গুমড়ে নিজেকে কুঁকড়ে ফেলেছেন, যার কারণে কিনা আপনি দেবী মায়ের উপরের থেকে এই রাগ ঘৃণা কোনো কিছুই এখন আপনি সরাতে পারছেন না বিধে আপনি রীতিমতো তার ছেলেদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো কর্তা, যারা কিনা ভালোবেসেছে, এই দুজন ভালোবাসার মানুষের কি দোষ ছিল? ওরা তো না জেনে না বুঝেই ভালোবেসেছিল, তাই না? যখন কিনা ওরা ভালোবেসে এই গ্রামে রীতিমতো আপনার মুখের দিকে তাকিয়ে অনুশ্রী ফিরে এসেছে, তার পরবর্তীতে অনুশ্রী কিন্তু শুধুমাত্র আপনার মান সম্মান এবং আপনার মুখের দিকে তাকিয়ে ও কিন্তু নিজের দ্বিধায় অর্ককে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিল। একবার ভেবে দেখেছেন যে ও নিজের ভালোবাসাকে রীতিমতো ছিন্ন করে আপনার কথায় রাজি হয়ে গিয়েছিল অর্ককে বিয়ে করার জন্য? তার সত্ত্বেও কি ও আপনার মান সম্মানের দিকে তাকে বলিদান দেয়নি? তাহলে আজকে অনুশ্রী যদি নিজের ভালোটা চেয়ে নিজের জীবনের সঙ্গীকে নিজে যদি বেঁচে থাকে এবং সেটা যদি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে থাকে, তাতে কিসের এত আপত্তি? দুজন ভালোবাসা মানুষের কি একে অপরের সঙ্গে পরস্পর জীবনটাকে সুখে কাটানোর কোনো অধিকার নেই বলুন তো? তাহলে আপনি কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন? আপনি তো বললেন যে আপনি অনুশ্রীকে ভালোবাসেন, তাহলে অনুশ্রীকে আপনি মেয়ের মতন করে এতটা আগলে রেখেছেন, এতটা ভালোবেসেছেন, তাহলে আপনি কি অনুশ্রীর ভালোবাসাকে অনুশ্রীর কাছে ফিরিয়ে দিতে পারেন না? তাহলে কেন এত আপনাদের মধ্যকার এই দূরত্ব, কেন এত শত্রুতা বলুন তো দেবী মায়ের সঙ্গে? যে দেবী মায়ের ছেলের হাতে অনুশ্রীকে তুলে দিতে আপনার এত দ্বিধাবোধ হচ্ছে? অন্যদিকে রিভু যখন বলতে থাকে যে ওরা হলে গিয়ে একটা বিশ্বাসঘাতক ঠক জোচ্চোর এবং ওই ওদের বাড়ির ছেলেদের হাতে আমি কিনা তুলে দেবো আমার বোন, এর আগে আমি আমার বোনকে গলা টিপে মেরে ফেলবো, কিন্তু তা সত্ত্বেও কোনো মতেই ওই ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের কাছে আমি আমার বোনকে অন্তত পাত্রস্থর করবো না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে বাবা, তুমি যদি এক্ষুনি এই অস্ত্রটা না নামাও তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। আমি এক্ষুনি তোমার সামনেই আমার প্রাণটা দিয়ে দেবো। তাই আমি বলছি তোমাকে এক্ষুনি তুমি এই তলোয়ারটা নামাও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।